পরিত্যাগ করে তুমি সত্যি যদি নির্মল গুণের অধিকারী হতে পারো, নির্মল চিত্তের অধিকারী হতে পারো, ওই নির্মল চিত্তের অধিকারী হলে পরবর্তীতে তুমি ব্রহ্মভাব প্রাপ্ত হবে। সকা তুমি ব্রহ্মভাব প্রাপ্ত হয়ে তুমি ব্রহ্মভাবী হবে। অর্থাৎ এই পঞ্চ রিপুকে বশীভূত করতে পারি, ওই মানব সন্তান আর মানব থাকে না, সে মহামানব হয়ে যায়। তার কাছে হিংসা, বিদ্বেষ, ক্রোধ, কাম, ভাব কিছুই থাকে না। সে পশু, পাখি, কীট, পতঙ্গ, সকল জীবে যাদের ভিতরে প্রাণ আছে সকলের কাছে প্রেম নিবেদন করি। সকালে তখন তোমার মাঝে যখন ক্রোধ থাকে না, তোমার মাঝে যখন অহংকার থাকে না, তুমি যখন পঞ্চলিপিকে বশীভূত করে যাও, অরে সকা একদিন না একদিন তোমার এই দেহ থেকে দেহ পাখি নিয়ে চলে যাবে। যেদিন তুমি ওই পঞ্চলিপিকে বশীভূত করতে পারবে, নির্মল চিত্তের অধিকারী হয়ে তুমি ব্রহ্মভাব প্রাপ্ত হয়ে ওই পৃথিবী থেকে যখন শেষ বিদায় নিবে, সকালে মৃত্যুর পরে তুমি আমাকে পাবে অর্জুন, মৃত্যুর পরে তুমি আমাকেই প্রাপ্ত হবে, আমাকেই প্রাপ্ত হবে। সুধী মায়েরা, প্রাণপ্রিয় ভক্ত স্বজন, আমি একটি কথা বলেছিলাম না আপনাদের কাছে, যে কি হয় জানেন, গীতার 700 শ্লোকে আমার প্রয়োজন আছে, কিন্তু আমি যদি পারবো না 700 শ্লোককে ধরে রাখতে, আমি যদি একটি শ্লোককে ধারণ করতে পারি, একটি লোককে আমি যদি বরণ করে নিতে পারি, তাহলে একটি তো আমার মুক্তির পথ আছে। গীতার প্রতিটি শ্লোকে আমার মুক্তির পথের অমৃত সন্ধান আছে। আমি পারছি না 700টিকে আমি ধারণ করতে, একটিকে যদি ধারণ করি, তাহলে যে এতো আমার ভগবানের কথা, এ তো আমি অপরাধী ব্রাহ্মণ সন্তানের কথা নয়, এটা আমার ভগবানের মুখ নিশ্চিত কথা। অর্থাৎ এই পঞ্চরূপীকে যদি তুমি বশীভূত করতে পারো, তুমি অন্তিম কালে আমাকেই পাবে। অর্থাৎ ভগবানকে পেলে কি আর মানব জগতে আর কিছুকে পাওয়া যায়? আর পাওয়ার প্রয়োজন আছে? এখানে দুর্লভ বস্তুকে যদি আমরা প্রাপ্ত হই, তাহলে আমাদের কি আর চাওয়া পাওয়ার কিছু থেকে যায়? তাই মাতৃমণ্ডলী, ভক্তমণ্ডলী, ওই যে বললাম যে ও কিছু মা ছিলেন, তাও কমে গেছিল।